আমরা এমন একটা স্বার্থপর জাতি যারা শাপলা ফুলটাকেও ছাড়ি না, ওটাও আমরা খেয়ে ফেলি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? একটু দুষ্টামি করলাম, আসলে এটা আমারও অনেক ফেভারিট একটা তরকারি। তো আজকে আমি সিম্পল একটা শাপলা তরকারি রেসিপি নিয়ে চলে আসলাম। তো শাপলাগুলো আমি আগের রাতে আনছিলাম, এনে কেটে আমি ফ্রিজে রাখছিলাম। সকালে এটা ধুয়ে সরাসরি চুলায় বসাই দিয়েছি। এটা একটু আমি হালকা সিদ্ধ করে নেব। এখনও শাপলাগুলো অনেক কচি, যার জন্য একটু সিদ্ধটা আমি কম করব। তো সিদ্ধ করে এটা আমি একটা ঝাঁঝের মধ্যে একটা পানি জড়িয়ে নিব এবং এটাকে একটু ঠান্ডা হলে হাত দিয়ে ভালো করে চিপে চিপে পানিগুলা বের করে নেব। আমি শাপলাগুলা প্রায় চিপে পানিগুলা বের করে নিছি, ঝরিয়ে নিছি। তো আমি চুলায় পাতিল বসাইয়ে পাতিলের মধ্যে তেল দিলাম। তেল দিয়ে আমি শুকনা মরিচ কেটে কেটে, এখানে আমি 3টা শুকনা মরিচ দিছি কেটে, এটা দিয়ে এটা একটু হালকা ভাজা ভাজা করব। কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে এটার মধ্যে আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করে দেব। এখানে আমি পেঁয়াজ কুচি দিছি, 2 কোষ দেব রসুন কুচি। তারপরে এটা একটু হালকা একটু ভাজা ভাজা করব, করে এটার মধ্যে আমি আধা চামচ হলুদের গুঁড়া দেব। অর্থাৎ আধা চামচ হলুদের গুঁড়া দিয়ে এটা আমি পেঁয়াজ আর রসুনগুলা একটু বেরেস্তা বেরেস্তা টাইপের হবে, তখন আমি শাপলাগুলা এখানে দিয়ে দেব। তো আমার পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে। এখানে আমি শাপলাগুলা দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দেব। দিয়ে এগুলা আমি নেড়েচেড়ে যতক্ষণ রান্না হতে লাগে, বেশি তো আর রান্না করা যাবে না, তাহলে এগুলো অনেক নরম হয়ে যাবে। তো আমি নেড়েচেড়ে যতটুকু সময় লাগে রান্না করে নেব। তো এই শাপলা ভাজিটা অনেক মজা লাগে খাইতে আমার কাছে। আপনাদের কাছে এটা রান্নাটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। চাইলে আপনারা এটার সাথে নারকেল বাটা অ্যাড করতে পারেন। আর এই তো রান্না কমপ্লিট। তো আজকে ভিডিওটা যদি সবার কাছে ভালো লাগে, একটা লাইক করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, আর ফলো দিয়ে পাশে থাকবেন। ইউটিউবে যারা আছেন সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো সবাইকে ধন্যবাদ। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।